ঢাকার পানি সংকট দীর্ঘদিন ধরে নাগরিকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াসা অনুমোদন করেছিল ঢাকা পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প। 5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় 1 যুগ পরেও প্রকল্প এখনও সম্পন্ন হয়নি, আর খরচ প্রায় দ্বিগুণ বেড়েছে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল মেঘনা নদী থেকে নারায়ণগঞ্জের গন্ধবপুরে দৈনিক 50 কোটি লিটার ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে 24 ঘন্টা নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। তবে মেট্রো রেল, ডিএনসিসি, রাজুক, সড়ক মহাসড়ক, টেস্কো এবং ফাইবার অপটিক্সের কাজের সঙ্গে সমন্বয়ের অভাবে প্রকল্পের রুট ও ডিজাইন বারবার পরিবর্তন করা হয়েছে। ফলে 5,248 কোটি টাকার প্রাথমিক বাজেট এখন দাঁড়িয়েছে 10,973 কোটিতে। সময়সীমাও বাড়ানো হয়েছে 2027 সালের জুন পর্যন্ত। পরিকল্পনা কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, ডলারের বিনিময় হার বৃদ্ধি, ঠিকাদারি চুক্তি ও করবর্ধনের কারণে খরচ আরও বেড়ে গিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা নির্ভর প্রকল্পে প্রাথমিক ঝুঁকি ব্যবস্থাপনা না থাকলে ব্যয় বেড়ে যায়। পরিকল্পনা ও সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক জটিলতা প্রকল্পের বিলম্বের মূল কারণ। প্রকল্পের বিলম্বের কারণে ঢাকা শহরের জনগণ এখনও পানির জন্য সমস্যার মুখোমুখি। ভূগর্ভস্থ পানি প্রতি বছর 1 মিটার করে কমছে। শীতলক্ষ্যার পানি দূষিত। প্রকল্প সফল হলে ভূগর্ভস্থ পানি নির্ভরতা 70 থেকে 35% পর্যন্ত নেমে আসবে। তবে প্রশাসনিক জটিলতা, জমি অধিগ্রহণে বিলম্ব, অনুমতি দিতে দেরি এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থ ছাড়ের জটিলতা প্রকল্পকে প্রায় 1 দশক স্থগিত রেখেছে। প্রকল্প শেষ না হওয়ায় শুধু খরচ বেড়েছে না, জনগণও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের জন্য ঋণ ও সুদ পরিশোধের চাপ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে প্রাথমিক পরিকল্পনা, সমন্বয় ও ঝুঁকি ব্যবস্থাপনা অনিবার্য। বিলম্ব ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের জন্যও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 1 দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা এই প্রকল্প ঢাকার পানি ব্যবস্থাপনার বড় ব্যর্থতার প্রতীক। জলাশয় ও প্রশাসনিক সমন্বয় ঠিক না থাকলে সাধারণ মানুষ এর মূল শিকার হবেন।